তিনি পৃথিবী শাসন করেছিলেন। 110 কোটি বৎসর পৃথিবীতে তিনি শাসন করেছিলেন। আর তিনি সবসময় পুত্রদেরকে বলতেন, হে পুত্রগণ, তোমরা সর্বদা ভরতের কথা মতো চলিও। আচ্ছা, প্রিয়পতির অন্যান্য পুত্রদের চরিত্র কথা আলোচনা করে গিয়েছেন। নাভাগের কথা বলছেন, নাভাগের পুত্র ঋষভদেবের কথা বলছেন, ঋষভদেবের পুত্র ভরতের কথা বর্ণনা করেছেন। বর্তমানে আমরা যে ভারতবর্ষে বাস করতেছি, তিনি ঋষভদেবের পুত্র ভরতের নাম অনুসারে এই দেশের নাম ভারতবর্ষ হয়েছিল। আমাদের ভারতবর্ষে 3 জন ভরত ছিলেন। একজন হলেন ঋষভদেবের পুত্র ভরত, এক হলেন দশরথের পুত্র ভরত, আর এক হলেন শকুন্তলা দুষ্মন্ত থেকে জাত ভরত, তাদের পুত্র ভরত। তো 3 ভরতের কাছ থেকে আমরা 3টা শিক্ষা লাভ করেছি। একজন কর্মমার্গ, একজন যুগমার্গ, আর একজন ভক্তি মার্গ। 3 জন 3 মার্গে অবস্থান করেছিলেন। যাই হোক, ভরত মহাশয় যখন রাজা হলেন, তিনি বিবাহ করলেন এবং তিনার পুত্রদের উপর রাজ্যভার দিয়ে বৃদ্ধ বয়সে তিনি গণ্ডকী নদীর তীরে হরিভজন করতে গিয়েছিলেন। বর্তমানে আমরা নেপালে সেই গণ্ডকী নদী দেখতে পাই। পুলস্ত্যমণির আশ্রম, গণ্ডকী নদী, একে কৃষ্ণ গণ্ডকী বলা হয়, ইত্যাদি ইত্যাদি আরো অনেক নাম আছে। তো ভরত 1 কোটি বৎসর রাজত্ব করেছিলেন। তারপরে তিনি রাজ্য ত্যাগ করে হরিভজন করতে গিয়েছিলেন। হরিভজন করতে গিয়ে যদি দেখানে বসে হরিভজন করছেন, তার পাশেই একদিন এক গর্ভবতী হরিণী জল পান করতে এসেছেন। এমন সময় সিংহের গর্জন শুনে যখন লাফ দিয়ে নদী পার হয়ে যাবে, আর তখনই গর্ভস্থ সন্তান, সেই শিশু শাবক জন্মগ্রহণ করে জলের মধ্যে পড়ে গেল। জলের মধ্যে ভেসে চলে যাচ্ছে। মা তার প্রাণ রক্ষা করার জন্য ছুটে পালাচ্ছে এবং তিনি শেষে ওই পারে গিয়ে মারা গিয়েছেন। ভরত তখন এই মৃগ শিশুটিকে তুলে নিয়ে আসছেন। আচ্ছা, তুলে নিয়ে এনে তিনি তখন তাকে কোমল কোমল ঘাস তুলে খাওয়াচ্ছেন। তার উপরে একটা মোহ হয়ে গেছিল, তার উপরে এতটাই আসক্ত হয়ে গিয়েছিল যে তাকে না দেখলেও তিনার ভালো লাগে না। আর তিনি মনে করেন আমি তার মা, আমি তার বাবা। এই চিন্তা তিনি করতেন, এটাই তিনি মনে করতেন, এটাই ছিল তিনার মনে অভিমান। এই শিশুর আমি মা এবং আমি বাবা। আর এই অভিমানের কারণে, আর এই আসক্তির কারণে তিনার সর্বদাই ওর কথা চিন্তা হতো, ওর কথা মনে হতো। তিনি যখন ফুল তুলতে যেতেন, তখন ওকে কাঁধে করে নিয়ে যেতেন। তিনি যখন মন্ত্র শ্রবণ করতে বসতেন, তখন ওই ছোট ছোট কোমল কোমল শিং উঠেছে, ও দিয়ে ওকে পিঠের মধ্যে গুঁতো দিত। এইরকম ভাবে তার সঙ্গে কথা বলতেন, তার সঙ্গে খেলতেন, ইত্যাদি ইত্যাদি। একদিন তিনি হরিভজন করতে বসেছেন, আর হরিভজন করতে করতে চিন্তা করছেন, আরে আজকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসলাম, ঘরের দরজাটা বন্ধ করে আসলাম কিনা, যদি বেরিয়ে যায় তাহলে বাঘ সিংহরা খেয়ে ফেলবে। হরিণের চিন্তা করছেন, বসেছেন হরিভজন করতে। হরিণ ভজন করতে গিয়ে হরিণের চিন্তা করছেন, আর সেই সময় কিন্তু তিনার মৃত্যুর সময় এসে উপস্থিত হয়েছিল। তিনি তো বুঝতে পারেন নাই। আসন্ন মৃত্যুর সময়ে তিনি হরিণের চিন্তা করেছিলেন বলে তেনাকে পরজন্মে হরিণ জন্ম প্রাপ্ত করতে হলো। হরিণ জন্ম প্রাপ্ত হলেও পূর্বজন্মের ভজনের ফল কিন্তু তিনার নষ্ট হয় নাই। পূর্বজন্মের ভজনের ফলে তিনার মনে ছিল যে আমি এই দেশের রাজা ছিলাম, আমার নাম ছিল ভরত, আমি একটু ভুলের কারণে এই হরিণ জন্ম পেয়েছি, তবে এই জন্মে আর ভুল করব না। অর্থাৎ হরিণ জন্ম পেয়েও তিনি হরিভজন করবেন। কিভাবে করবেন? যেখানে মুনি ঋষিগণ বসে হরিকথা বলেন, ওখানে গিয়ে বসে থাকেন। বুঝেন আর না বুঝেন, কানে তো ঢুকতেছে হরিকথা, হরিকথা কিন্তু কানে ঢুকলেও লাভ। এই জন্য তিনি গিয়ে ওখানে বসে থাকতেন। আচ্ছা, অন্যান্য হরিণ বালকদের সাথে খেলাধুলা করতেন না, গাছ থেকে পেরে কোনো গাছের পাতাও খেতেন না, ফলও খেতেন না।
সাধুরা প্রসাদ পাওয়ার পরে যে উচ্ছিষ্ট ফেলত সেইগুলা খেয়ে জীবন ধারণ করতেন। এইভাবে করতে করতে তিনার হরিণ দেহতেও আসন্ন মৃত্যু উপস্থিত হয়ে গেছে। তখন তিনি ওই নদীতে গলাটা শুধু বাইরে বের করে দিয়েছেন, আর বাকিটা শরীর একেবারে গঙ্গার মধ্যে রেখে দিয়েছেন, যে প্রাণ চলে গেলে গঙ্গার জলে ভেসে চলে যাব, দেহটা গঙ্গায় যাবে। এইভাবে তিনি মারা গেলেন। তারপরে কি হলো, দ্বিতীয় জন্মে তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে ফেললেন। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলেন। সেই ব্রাহ্মণ আবার দুটি বিবাহ করেছিলেন। প্রথম বিবাহে তিনার 9টি সন্তান ছিলেন, আর দ্বিতীয় বিবাহে ভরত আর ভরতের একটা ছোট বোন হলো। যাই হোক, ব্রাহ্মণ ভরত জন্মগ্রহণ করার পরেও তিনি পূর্বজন্মের কথা মনে আছে, তাই তিনি এই জন্মে জ্বরের মতন থাকতেন, বুবার মতন থাকতেন, কারোর সঙ্গে কথা বলতেন না, কিছু বললে শুনতেন না, কাজ করতেন না, এইভাবে থাকতেন। যার কারণে তিনাকে লোকে জড়ভরত নাম দিয়েছিল। যাই হোক, তিনার বাবা তাকে সাবিত্রী মন্ত্রে দীক্ষা দিয়ে উপনয়ন করাইয়া দিয়েছিলেন। সাবিত্রী মন্ত্রটাকে শিখাতে গিয়ে 6 মাস সময় চলে গেছিল বাবা। তারপরে তিনার বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরে মা হয়ে গেলেন বাবার সঙ্গে সতী, বাবার সঙ্গে সহমিতা হয়ে গেলেন। তারপর থেকে সৎ মায়ের অত্যাচার, সৎ মায়ের ভাইদের অত্যাচার শুরু হলো তিনার উপরে। তারা ঘরে বসে থাকে, ওনাকে দিয়ে কাজ করাতে চায়। এবার তিনি চিন্তা করলেন, কাজ করতে গেলেই হয় পাপ উৎপন্ন হবে, নাহলে পুণ্য উৎপন্ন হবে, একটা না একটা প্রারব্ধ কর্ম তো হবেই। আমি যদি আজকে কাজ করি, তো কালকে আবার ওটা কর, পরশু ওটা কর, আমাকে দিয়ে কাজ করাবে, তারা বসে থাকবে, তাহলে আমি উল্টা পাল্টা কাজ করবো, যাতে আর আমাকে কাজের কথা না বলে। এই জন্য তিনি উল্টো পুল্টো কাজ করতেন। এর জন্য ওনাকে অনেক মারি খেতে হতো, অনেক গাইল খেতে হতো। তারা ভালো ভালো দ্রব্য খেত, আর ইনাকে বাসি পচা গান্দা যা আছে সব দিয়ে, কিন্তু ক্ষুধার তাড়নায় তাও তিনি অমৃত মনে করে খেয়ে নিতেন। জনার্দনায় নামা বলে শুরু করে দিতেন। একবার কি হয়েছে, মাটির মধ্যে ধান পেকেছে, এখন জড়ভরতকে দিয়েছে ধান পাহারা দিতে। ভাইয়েরা সব ঘরের ভিতরে ঘুমাচ্ছে আরম্ভ করে, এই যা ধান পাহারা দিয়ে গিয়ে। গরু, ছাগল, শকুর, পাখি এসে ধান খেয়ে নেয় পাহারা দেওয়ার জন্য। ভরত তো সর্বজীবের মধ্যে ঈশ্বর দেখেন, তিনি তো বিরাট তপস্বী। তো যখন দেখলেন যাকে যাকে পাখি এসে বসে খাচ্ছে, উনি আর তাড়াচ্ছেনই না, আমি কাকে তাড়াবো? একটা কথা আছে না, রামজি কা চিড়িয়া রামজি কা খেত, খারে চিড়িয়া ভর ভর পেট। বাস এই ছিল তিনার মন। তো ভাইয়েরা এসে দেখে তখন তাকে মারতে শুরু করলো। মায়ের খেয়ে তাকে ঘর থেকে বের করে দিলেন। তখন তিনি অজানা রাস্তায় ছুটতে শুরু করলেন, কিন্তু দৈবক্রমে একদল ডাকাতের পাল্লায় পড়ে গেলেন। ডাকাইতটা তিনাকে ধরে নিয়ে গেল মা কালীর কাছে বলি দিবে। তারা ডাকাইতের মাথা জাগ্রত মা কালী ছিল, সেখানে নরবলি দিয়ে এখন তারা উৎসব করবে। ভরতকে ধরে নিয়ে গেছে, ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। পরের দিন সকালে স্নান করিয়ে, লাল কাপড় পরিয়ে, কপালে লাল সিন্দুর টিকা দিয়ে, জবা ফুলের মালা গলায় দিয়ে যখন ঢুকাবে ঝুঁক কাষ্টের মধ্যে মাথা, তখন মা কালী আর সহ্য করতে পারলেন না। এত বড় একজন কৃষ্ণ ভক্তের উপরে এত বড় অত্যাচার, আমার সামনে তাকে বলি দিবে, এটি মা কালী সহ্য করতে পারলেন না। যার কারণে মা কালী তখন কি করলেন, মূর্তি থেকে বেরিয়ে গেলেন। আর মূর্তি থেকে বেরিয়ে প্রকট হয়ে তিনি আরম্ভ করলেন তাদের সঙ্গে যুদ্ধ করে সমস্ত ডাকাতদেরকে বধ করলেন। তাদের মাথা নিয়ে বল খেলতে শুরু করেছিলেন। জড়ভরতকে ছেড়ে দিলেন। জড়ভরত সেখান থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে রওনা হয়েছেন। কিছু দূর যাওয়ার পরে আরেক বিপদ সামনে এসে গেছে। সেই সময়ে কি হয়েছিল, সেই সময়ে রাজা রহুগণ তিনি রওনা হয়েছিলেন কপিল ভগবানের কাছে যাবেন দীক্ষা গ্রহণ করার জন্য। সিন্ধু দেশের রাজা তিনি ছিলেন। তো পালকির মধ্যে নিয়ে তিনি রওনা হচ্ছেন ওই রাস্তা দিয়ে। তো যে 4 জন লোক পালকি বহন করে, তার মধ্যে একজন লোক অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে পালকি চলতেছে না। এখন ভরতকে এনে লাগিয়েছেন পালকি বহন করার জন্য। ভরত চিন্তা করলো, আমি যখন রাজা ছিলাম তখনও তো আমি
আমি যখন রাজা ছিলাম সেই সময়ে আমি কত জায়গায় গাড়ি ঘোড়ায় চলেছি, রথে চড়েছি, অশ্ব আদিতে গ্রহণ করেছি, অনেক জায়গায় পালকিত আমাকে বহন করে নিয়েছে। অতএব আমি যদি এখন তাকে বহন করি আমার প্রারব্ধ কর্ম কেটে যাবে। কিন্তু ভরতের একটা লক্ষ্য ছিল কি, পায়ের নিচে পড়ে যাতে একটা পিপিলিকাও মারা না যায়। পিপিলিকা মরলে তো পাপ হবে, প্রারব্ধ কর্ম হবে। এই জন্য তিনি খুব লক্ষ্য করে চলতেন। কখনো কখনো লাভ দিতেন, কখনো কখনো দাঁড়িয়ে যেতেন, যার কারণে পালকি বহন সমানভাবে হচ্ছে না বলে পালকির যে কাঠের রাজা আঘাত পেতেন মাথার মধ্যে। এই রাজা রঘুগণ প্রথমত তিনার সঙ্গে পরিহাস করেছিলেন, উপহাস করেছিলেন। আর তারপরে তিনি কি বললেন যে তুমি জানো আমি কে? আমি হলাম সিন্ধু দেশের রাজা রঘুগণ। আমি ইচ্ছা করলে তোমাকে চাবুক দিয়ে পিঠে পিঠে খাল তুলে নিতে পারি, তোমার চিকিৎসা করতে আমি ভালোই জানি, বুঝলেন? আমি ইচ্ছা করলে তোমাকে প্রাণদণ্ড দিতে পারি, তুমি তোমার স্বভাবের পরিবর্তন করো, পরে ঠিকভাবে চলো। তখন বড় চিন্তা করলেন এই রাজার সঙ্গে আমার কথা বলতে হবে। যদি আমি কথা না বলি তাহলে এই রাজা ঠিক হবে না। আর রাজাকে যদি কাজে করে নিয়ে আমি কপিল ভগবানের কাছে যাই, তাহলে ভগবান বলবে এই ভরত, তুই এই বেচারাকে কাজে করে নিয়ে আসলে তুই তো জানোস এটা অপাত্র, দীক্ষা দেওয়ার যোগ্য নয়। যার ভিতরে এত অহংকার, এত অভিমান, সে দীক্ষা নেওয়ার পাত্র হয় নাই এখনো। তো একজন অপাত্রকে কাঁধে করে 7 দিন ধরে নিয়ে আসলে তাকে পাত্র বানাইতে পারলে না? অপাত্রকে পাত্র বানানোর কাজ হলো সাধুদের। মনে করেন আপনি এক জায়গা থেকে দীক্ষা নিয়েছেন, আপনার গুরুদেবের কাছ থেকে অন্য কাউকে দীক্ষা দেওয়াইবেন, তো আপনার কর্তব্য হলো তার সঙ্গে কথাবার্তা বলে যোগাযোগ করে আস্তে আস্তে তাকে পাত্র বানানো। তাকে পাত্র বানিয়ে নিয়ে যাবেন, বাবা ওনাকে একটু দীক্ষা দেন, দীক্ষা নেবেন, তবে তো হবে। ও পাত্র একটা ধরে নিয়ে চলে গেলে এখন গুরুদেব দীক্ষা দিবে কেমন করে? তার গায়ের থেকে মাছের গন্ধ বেরোচ্ছে, কথা বলতে গিয়ে মদের গন্ধ বেরোচ্ছে, আছে না বিভিন্ন রকম লোক। তো অপাত্র লোককে ধরে নিয়ে গেলে তো গুরুদেব দীক্ষা দিবে না। পাত্র বানানোর কাজ হলো সাধুদের। এই জন্য তখন তিনি চিন্তা করলেন আমি না করলে এখন সাধুদের উপর বদনাম হইবে। এই জন্য জড়বড় তিনার সঙ্গে কথা বলতে রাজি হয়েছিলেন, কথা বলতে রাজি হয়েছিলেন। তখন তিনি বললেন হে রাজা রঘুগণ, আপনি যদি আমাকে চাবুক দিয়ে মারেন তথাপিও আমার স্বভাবের পরিবর্তন হবে না। কেন? তুমি দুঃখ পাবে না? আপনি কোথায় আমাকে পাবেন? আপনি তো আমার শরীরটাকে মারবেন। আমি বলতে তো আত্মা, আমার যে জীব আত্মার স্বভাব, আমার জীব আত্মার স্বভাব ওই মারলে পরে যাবে না। ওটা জন্ম জন্মান্তরের স্বভাব, এত সহজে যাবে না। তখন তিনি চিন্তা করলেন, তখন তিনার সঙ্গে বসলেন, কথা বললেন, অনেক কিছু বলছিলেন। অনেক কিছু বলার পরে ভরত একটা কথাই বলল, হরি না জানিয়া লাখো জানো যদি সবই জানা ছাই। ভগবানকে না জেনে আপনি অন্য যত কিছু জানেন না কেন ওগুলা কোনো কাজে লাগবে না। ওই মরার পরে আপনার দেহটা এক মুষ্টি ছাই হবে। যে দেহ মৃত্যুর পরে এক মুষ্টি ছাই হয় পুড়িয়ে দিলে, আর শিয়াল কুকুরে খেলে কতগুলা বিষটা হয়, আর মাটির নিচে গর্ত করে পুঁতে দিলে কতগুলা ক্রীড়া পোকা জন্ম হয়। আর সেই দেহ নিয়ে আপনার একটা অহংকার, সেই দেহ নিয়ে আপনার একটা অভিমান। আরে এই দেহটা তো পাওয়া গেছে হরিভজন করার জন্য, এই দেহটা ইন্দ্রিয় সুখ বিষয় সুখ ভোগ করার জন্য নয়। এইভাবে শুরু হয়ে গেল কথা। অনেক অনেক তত্ত্ব কথা আলোচনা করতে 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 দেখা গেল ওই স্থানে জঙ্গলে বসে 6 মাস গত হয়ে গেছিল। জড়ভরতের সঙ্গে রাজা রঘুগণের প্রশ্ন উত্তর সংবাদ করতে করতে ওখানে 6 মাস গত হয়ে গেছিল। 6 মাস গত হওয়ার পরে তিনি সমস্ত তত্ত্ব অবগত হওয়ার পরে বললেন যে আমি আর কপিল ভগবানের কাছে যাব না দীক্ষা নিতে, আপনি আমাকে দীক্ষা দিয়ে দেন। জড়ভরতের নিকটে তিনি তখন দীক্ষা প্রার্থনা করেছিলেন। জড়ভরত তখন তিনাকে দীক্ষা প্রদান করেছিলেন এবং সেই দীক্ষায় দীক্ষিত হওয়ার পরে তিনি তখন অনুরাগীর দেশে চলে গেছিলেন এবং তিনি সিধা বৃন্দাবনে গমন করেছিলেন। মহাজনগণ বলছেন যাদের নির্বেদ উপস্থিত হয়ে যায় এবং যারা ভক্তি তত্ত্বের ভিতরে প্রবেশ করে নেয় তখন তারা আর সংসারে থাকতে চায় না।
করঙ্গ কপিন লইয়া শিরা খাতা গায়ে দিয়া করঙ্গ কপিন লইয়া খাতা গায়ে দিয়া তিয়াগিব সকল বিষয় তিয়াগিব সকল বিষয় তিয়াগিব সকল বিষয় তিয়াগিব সকল বিষয় কৃষ্ণে অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জে কবে কৃষ্ণের অনুরাগ হবে ব্রজের নিকুঞ্জ কবে যাইয়া করিব নিজালয় যাইয়া করিব নিজালয় যাইয়া করিব নিজালয় যাইয়া করিব নিজালয় ফলমূল বৃন্দাবনে খাইয়া দিবায় অবসানে আর বল মূল বৃন্দাবনে কয়ানি বয়সালে ভ্রমিব হইয়া উদাসী হয় ভ্রমিব হইয়ায় দাসী ভ্রমিব হইয়া উদাসী ভ্রমিব হইয়ায় দাসী শীতল যমুনার জলে স্নান করি কৌতূহলে শীতল যমুনার জলে স্নান করি কৌতূহলে প্রেমাবেশে গড়াগড়ি দিব আর প্রেমার সে গড়া করি দিব প্রেমাবেশে গড়াগড়ি দিব প্রেমা বেশে গড়া গড়ি দিব বাহুর উপর বাহু তুলি বৃন্দাবনের কুলি কুলি আর বাহর উপর বাহ তোলে বৃন্দাবনে কুলি কুলি কৃষ্ণ বলি বেড়াইব কাদিয়া কৃষ্ণ বলে বেড়াইব কাদিয়া কৃষ্ণ বলি বেড়াব কাদিয়া কৃষ্ণ বলে বেড়াব কাদিয়া দেখিব সংকেত স্থান জুড়াইব তাপিত প্রাণ দেখিব সংকেত স্থান জুড়াইব স্থাপিত প্রাণ প্রেমাবেশে আনন্দিত হইয়া
বেশে আনন্দিত হইয়া প্রেমাবেশে আনন্দিত হইয়া প্রেম বেশে আনন্দিত হইয়া কাহা রাধা প্রাণেশ্বরী কাহা গিরি বরধারী কাহা রাধা প্রাণেশ্বরী কাহা রাধা বরদারি কাহা নাথ বলিয়া ডাকিব কাহানা তো বলিয়া ডাকিব কাহা নাথ বলিয়া ডাকিব কাহানা তো বলিয়া ডাকিব ফল মাধবী কুঞ্জের পরি সুখে বসে সুখ সারি মাধবী কুঞ্জে বসি সুখে বসে সুখ সারি গাইবে রাধা কৃষ্ণর আর গাইবে কো রাধা কৃষ্ণর গাইবে রাধা কৃষ্ণর গাইবে কো রাধা কৃষ্ণর তরু মূলে বসি তাহা শুনি জুড়াই বহিয়া তোর মনে বসিয়া সরজিলাই বহিয়া কবে সুখে গুয়াইব দিব করে সুখে গোয়াইব দিব কবে সুখে গুয়াইব দিব তবে সুখে গোয়াইব দিব শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাত শ্রী গোবিন্দ গোপীনাথ শ্রীমতী রাধিকা সাত দেখিব রতন সিংহাসনে দেখিব রতন সিংহাসনে আমি দেখিব রতন সিংহাসনে দেখিব রতন সিংহাসনে দীন নরুত্তম দাস করহে দুর্লভ আস নরোত্তম দাস করয়ে দুর্লভ আস এই মতে কবে কত দিনে আরে মতি হবে কত দিনে এই মতি হবে কত দিনে মতি হবে কত দিনে তাই সাধু সঙ্গ সৎসঙ্গের দ্বারা বুঝতে পারলেন সংসার অরণ্য, তাই তিনি সংসার ত্যাগ করে হরিভজনের দিকে চলে গেলেন। আজ আমাদের জড়ভদ্রের উপকার পর্যন্ত আলোচনার বিষয়বস্তু ছিল
আমরা অতি সংক্ষেপে জলভরা চরিত্রের কাছে উপস্থিত হয়েছি। তাই আজকের মতো আমাদের ভাগবতীয় কথা এখানেই বিশ্রাম। যদক্ষরম পদবষ্টম মাত্রহীনশ্চৈভাবে তৎসর্বকমতাম দেবং প্রসিদ্ধ পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নামায়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ তোমাৎ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। 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 গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে। জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধে রাধে। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র। শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্রে। জয় জয় রাধা রমন রস বিহারে গোর পূর্ণানন্দ। জয় জয় রাধা কান্ত রাধা বিরাট শ্রী রাধে গোবিন্দ। জয় জয় রাসেশ্বরী বিনোদিনী রাই ভানুকুল চন্দ্র। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় জয় ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। জয় শ্রীরূপমন জুড়িয়াদি মঞ্জুরিয়া নন্দ। জয় শ্রীরূপমন জুড়িয়াদি মঞ্জুরিয়া নন্দ। জয় জয় পূর্ণমাসী কুণ্ডলতা জয় বীরা বৃন্দ। রমাসে পূর্ণলতা জয় বীরা বৃন্দ। এরা সবে মিলে করো দয়া আমি অতি মন্দ। এরা সবে মিলে দয়া দয়া আমি অতি মন্দ। এই না কৃপা করে দাও হে যুগল করুণার বিন্দু। না কৃপা করে দাও হে যুগল করুণার বিন্দু। ও যেন আকুল প্রাণে ডাকতে পারি হারা
নিতাই গৌরী হরি বল হরি বল নিতাই গৌরী হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল 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 भागवत महापुराण की ओम नाम संकीर्तन की ओम करताल की ओम मझिया की धाम की हरि संप्रदाय की हरि आचार्य की वैष्णव की उपस्थित भक्तवृंद की उपस्थित मातृवृंद की आपन अपन गुरुदेव की आपन अपन इष्ट देव की आस्थान पुरुष की आज के आनंद की जय जय श्री राधे हरि हरि सर्वे भवन्तु सुखिना सर्वे शान्तो निरामया सर्वे भद्राणि पश्यन्ति मा कश्चित् दुःखभाग् भवेत् ओम शांति ओम शांति ओम शांति আপনাদের জন্য একটা অনুকূল